আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিকেন বল ভাজার একটা নিনজা টেকনিক শেয়ার করব। আমরা সবাই কিন্তু চিকেন বল খেতে পছন্দ করি, আর অনেকেই বাসায় বানানোর ঝামেলার জন্য আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি বিভিন্ন ব্র্যান্ডের, যেমন কাজী, সিপি, এমনিতেও ফ্রোজেন অনেক হোমমেড পেস্ট থেকে আমরা কিনে নিয়ে আসি। কিন্তু যখন আমরা ভাজতে যাই তখন কিন্তু এটা চুপসে যায় কিংবা ছোট হয়ে যায়। সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি পারফেক্টভাবে চিকেন বলটা ভাজি। এটা যেহেতু ফ্রোজেন ছিল, একদম ডিপ ফ্রোজেন, আর এভাবেই হচ্ছে ফ্রোজেন চিকেন বলটা আমরা কিনে নিয়ে আসি সিপি কিংবা কাজীর। আর যখন হচ্ছে আমরা ভাজবো ঠিক এর আধা ঘন্টা আগে আমরা এটা নামিয়ে রাখবো। এই যেটা যেহেতু পুরাই বরফ হয়ে আছে, যার কারণে আমি হচ্ছে কিছুক্ষণ আগে এটা রেখে দিয়েছি বের করে। আর যখন আমি ভাজবো অবশ্যই তেলটা হচ্ছে লো মিডিয়াম হিটে এটা গরম করে নিব। যতক্ষণ পর্যন্ত এটা গরম না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা চুলায় দিব না। আর এখন হচ্ছে এটার গোপন রহস্য, অনেকেই কিন্তু এটা ভাজার পরে একদম কুচকিয়ে ছোট হয়ে মানে খাওয়ার কোনো অবস্থায় থাকে না, যেরকম করে হচ্ছে আমরা কোনো রেস্টুরেন্ট কিংবা কোনো ছোটোখাটো দোকানে আমরা খেয়ে থাকি। এখন হলো এটা নিনজা টেকনিক। দেখেন আমি মিনিমাম 1 মিনিটের মতো ভেজে এটা উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রেখে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগেন আমি এটা ভাজবো। দেখেন এটা কিন্তু পুরোপুরি ভাজা হয় নাই, এটাই হলো এটা নিনজা টেকনিক। কারণ আমরা যদি একবারে ভাজতে যাই তখনই কিন্তু এটা কুচকিয়ে যায়। দেখেন আমরা কিন্তু এতদিন জানতামই না যে চিকেন বল 2বার ভাজতে হয়। একবার ভাজতে গেলে এটা কিন্তু চুপসে যায়, মানে খাওয়ার কোনো অবস্থাতেই থাকে না। যার কারণে হচ্ছে এভাবে যদি আমরা বাসায় ভাজি তাহলে মানে কোনো মানুষ কিংবা নিজের আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার বুঝতেই পারবে না যে হচ্ছে এটা আপনি ঘরে পাচ্ছেন। তারা 100% ধরে নেবে যে দোকান থেকে কিংবা কোনো রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছে। আর যদি আপনারা ঘরে বানিয়েও নর্মাল অবস্থায় ভাজতে যান, তারপরেও একই নিয়মে আপনারা ভাজবেন। প্রথমে যখন আমরা উঠাবো তখন কিন্তু একটা বাদামি কালার আসবে, আর যখন হচ্ছে আপনি সেকেন্ড বার দিয়ে উঠাবেন তখন কিন্তু দোকানের মতো একদম গোল্ডেন কালার চলে আসবে। হোপফুলি সবার আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। বাসায় ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।